গ্যাসের দাম বাড়ানো হলে সংকটে পড়বে দেশের শিল্প খাত, কমবে দেশি বিদেশি বিনিয়োগ, সংকুচিত হবে কর্মসংস্থান। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা তুলে ধরে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠনের নেতারা। এমন অবস্থায় প্রাকৃতিক গ্যাসের উৎস বাড়ানোর পাশাপাশি গৃহস্থালী ও সিএনজি পর্যায়ে ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে যত গ্যাসের চাহিদা তার 75% আসে দেশি গ্যাস ক্ষেত্র থেকে, বাকিটা আমদানি করতে হয়। এতদিন আমদানি করা প্রতি ইউনিট গ্যাসের দাম পড়ত 30 টাকা, যা বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা, যেখানে বলা হয়েছে শিল্প কারখানার নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে দর নির্ধারণ করা হবে নতুন দামে, তবে পুরাতনের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। উদ্যোক্তাদের দাবি, দর বাড়ানো হলে দ্বিমুখী সংকটে পড়বে দেশের শিল্প খাত। এখন নতুন বলতে কি বুঝান? আজকে একটা ইন্ডাস্ট্রি এক্সিস্টিং আছে গত 30 বছর ধরে, 20 বছর, 10 বছর, তার এক্সপানশন দরকার। এখন সে এডিশনাল গ্যাস তার দরকার, যেহেতু মেশিন সংযোজিত হয়েছে, কারণ তার ক্ষেত্রে আপনি নতুন হিসেবে আপনি ট্রিট করবেন। তো এই ধরনের আমার মনে হয় আমাদের পলিসি মেকাররা যারা এরকম চিন্তা করে করছেন, এটা সঠিক নয়। পেট্রোবাংলার হিসেবে বর্তমানে দেশে প্রতিদিন 535 কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের অনুমোদন আছে, যদিও বাংলাদেশে গ্যাসের চাহিদা 380 থেকে 400 কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ চাহিদার তুলনায় দেশে গ্যাসের ঘাটতি রয়েছে 100 থেকে 120 কোটি ঘনফুট। সেই ঘাটতি পূরণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলএনজি আমদানি করে সরকার। নতুন প্রস্তাবিত দরে আমদানি করা প্রতি ঘনফুট গ্যাসের দর পড়বে 75 টাকার বেশি। উদ্যোক্তাদের দাবি, এই খরচের পুরোটাই শিল্পের উপর চাপাতে চাইছে পেট্রোবাংলা। যারা ডোনার কান্ট্রিজ আছেন, যারা আমাদেরকে অর্থায়ন করেন, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ওনাদের প্রেসক্রিপশনেই এটা বাড়ানো হয়। তো এই প্রেসক্রিপশনটা আসলে কতটুকু যৌক্তিক, বাংলাদেশের মতো একটা অর্থনীতির জন্য যোগসই হবে এবং সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এটা সঠিক বলে আমি মনে করি না। এমন অবস্থায় গ্যাসের দর না বাড়িয়ে নতুন কূপ খননের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। পরামর্শ দিয়েছেন খরচ কমাতে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির, সেই সাথে এলএনজি আমদানি শুল্ক ও কর প্রত্যাহারের পাশাপাশি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ করে আমদানি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। তাদের দাবি, গ্যাসের দর বাড়ানো হলে ক্ষতির মুখে পড়বে দেশের শিল্প খাত। সরকারের যদি সাবসিডি দিতেও হয়, ইকোনমিস্টরা বলুক এটা বেটার নাকি ইন্ডাস্ট্রিগুলো ফেল করা বেটার। আপনি যদি আমাকে বলেন কোনখানে আমি গ্যাস বন্ধ করে দেবো, আমি বলি গৃহস্থলীতে গ্যাস বন্ধ করে দেন, কারণ ওটার তো কোনো ডাইরেক্ট আমার বেনিফিট নাই। আপনি সিএনজিতে বন্ধ করে দেন। আমাদের ডলারের দুইটা মাত্র আছে উৎস, মেইন উৎস, একটা হলো রেমিটেন্স আর একটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, অন্যগুলো ছোট ছোট অল্প কিছু আসে। এই দুইটা যদি এফেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে যাবে। অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি সরকার 17টি একক ব্যবহার্য প্লাস্টিক বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে বিনিয়োগ হারাবে এ খাতের 6000 শিল্প প্রতিষ্ঠান, কর্মসংস্থান হারাবে কয়েক লাখ শ্রমিক আর কর্মচারী, সেই সাথে 40,000 কোটি টাকার বাৎসরিক রাজস্ব হারাবে সরকার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।